চেঞ্জ করবে, তাড়াতাড়ি করবে, চেঞ্জ করবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই গেটটা দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি। ইয়েস, দীঘা। আমরা সবং থেকে দীঘা যাচ্ছিলাম, দূরত্ব অনেকটাই বেশি, প্রাইভেট গাড়িতে করে। সেই জন্য আমরা রাস্তার ধারে চা, বিস্কিট, পান এসব আমরা খেয়ে তারপর আমরা আবার গাড়িতে উঠব। এখন আমাদের সেই টিফিন ব্রেক চলছে। আমরা সবং থেকে পটাশপুর পেরিয়ে এইটা দেখো এগরার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ইয়েস, এগরা। আর দীঘা যেতে আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না। এখন রাত্রি 3টে, আমরা 1:30টার সময় আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। তাই দেখো চারদিক পুরো অন্ধকার, বিশেষ কিছু লাইট নেই। এগরা ক্রস করে এখন আমরা রামনগরের কাছাকাছি। হ্যাঁ, রামনগর। ফাইনালি দেখো দীঘার গেট। এই দীঘার গেট দিয়ে আমরা এবার দীঘাতে এন্ট্রি নিচ্ছি। তখনও রাত এই 4:20 নাগাদ হবে। সেই জন্য দেখো এখনও আকাশ, সে দেখো পুরো অন্ধকার, বাইরে কোনো লাইট নেই, যা লাইট স্ট্রিট লাইট। তো রাত্রে জার্নিটা খুব ভালো লাগে, বিশেষ করে মোহনাতে যেতে হবে ঠিক সূর্যোদয়ের আগে। সেই জন্য জার্নি করার বেস্ট টাইম হচ্ছে রাত্রে। এই হচ্ছে দেখো সেই দীঘার বিখ্যাত গেট। এই রাত্রে দেখো সাইকেলে করে ওরা ব্যবসা করে, সেই জন্য ওরা মালপত্র নিয়ে যাচ্ছে। আর সামনে দেখো সবাই দুজনে দাঁড়িয়ে ওরা সেলফি নিচ্ছে দীঘা ফেমাস গেটের। দেখো ফাইনালি আমরা দীঘাতে চলে এলাম। এখনও দেখো অন্ধকার, আমরা মোহনাতে আছি। পুরো বাকি ভ্লগে আমরা দীঘার এই সি বিচ, আমাদের জার্নি সব কিছুই দেখাবো। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।